না, শাস্তি দিয়ে না, আমাদেরকে প্রত্যেকের জায়গা থেকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, যেন ওই পর্যায়ে আমাদের ছেলে মেয়েরা না যায়। আপনি আপনাদের ছোট্ট বাচ্চাদের, যে যাদের একটু বড় হয়েছে এবং ছোট্ট বাচ্চা, ছোট্ট মেয়ে, ছোট্ট ছেলেকে তাদেরকে ধর্ষণ করতেছে, যার বয়সই হয়নি। এখন আপনাদের এই মেয়েটাকে আপনাদেরকে শিখাইতে হবে যে আশেপাশে যাদের সাথে আপনার মেয়েরা খেলাধুলা করতেছে, পরিচিত জন, চাচা, মামা, খালা, খালু সহ আশপাশে আপনার পরিবারের আশেপাশে যারা বিভিন্ন প্রয়োজনে আপনাদের কাজে আসে, সেই লোকগুলোর থেকে তাদেরকে নিরাপদ রাখতে হবে। কিভাবে নিরাপদ রাখবেন? এই বাচ্চাটাকে আপনাকে শিখাইতে হবে যে মা, তোমার শরীরের প্রাইভেট পার্টস, মানে গোপন কিছু জায়গা আছে, যে জায়গাগুলোতে যদি কেউ টাচ করে বা হাত দেয়, সেটা করলে সে সাথে সাথে তাকে নিষেধ করবে, বা সেখান থেকে সে চলে এসে আপনাকে বলবে যে ওই চাচু বা খালু বা মামু বা অমুক লোক আমার এই জায়গায় হাত দিয়েছে। তাকে বুঝাইতে হবে যে তার শরীরে কোন জায়গায় গোপন জায়গা, কোন জায়গা স্পর্শকাতর জায়গা। এই স্পর্শকাতর জায়গায় যদি কোনো পুরুষ মানুষ তাকে চকলেটের লোভ দিয়ে বা বিভিন্ন তাল বাহানা করে যদি হাত দেয়, সে যদি না জানে যে তার শরীরের কোন জায়গাটা গুরুত্বপূর্ণ, এই যে বুকের উপর থেকে এই পর্যন্ত, তারপরে যে নিচের এই অংশ, এই জায়গাগুলো কিন্তু তার শরীরের স্পর্শকাতর জায়গা। এটা কিন্তু আপনার ছোট্ট বাচ্চাটাকেও কিন্তু শিখাইতে হবে, না শিখালে সে তো বলতে পারবে না। একজন অপরাধী তার যে এই জায়গায় স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দিচ্ছে, এই বিষয়টা যদি সে না জানে, আপনাকে জানাইতে পারবে না, বা সে সচেতন হইতে পারবে না। তো আমরা এই বিষয়গুলোর ব্যাপারে সচেতন থাকবো। আপনারা মায়েরা আছেন, আপনার মা, বোন, চাচি যারা আছেন, আপনাদের পরিবারকে ঠিক করেন, আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করেন। কষ্ট হোক, তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন।